আলহামদুলিল্লাহ, আজকে 10তম রোজা কমপ্লিট হবে। ইফতারের সময় চাইলে এরকম এক গ্লাস শরবত আর 2টা খেজুর দিয়ে কিন্তু করা যায়। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিচ্ছে সে সেভাবেই ইফতারি করবে। আমিন। এই যে অংশটুকু দেখছেন, এই অংশটুকু না থাকলে মনে হয় যেন জীবনে কোনো সুখই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো ছোটো বাবাটা বসে বসে কিন্তু কার্টুন দেখছে, হঠাৎ আমাকে দেখছে আমিও তরমুজ খাচ্ছি, সেও খাবে। এই তো ছোট্ট একটা চিন্তা করে তার কাছে দিলাম, সেও খাচ্ছে। আব্বু, তোমার তরমুজ ভালো লাগে? খাবার ভালো লাগে? এটা মিষ্টি? আচ্ছা ঠিক আছে, খাও। আমাকে দিবা? থ্যাংকস থ্যাংকস থ্যাংকস। তুমি খাও, তুমি খাও। ওকে মা, কি কি বলছে সেটা কি আপনারা বুঝতে পারছেন? হয়তো বুঝতে পারছেন। তারপরেও আমি এবার বলতেছি, সে আমাকে বলতেছে এটা ভালো না, এটা আমি খাইছি, এটা ভালো না, সেটা আমাকে বুঝাইতেছে। দেখেন দুষ্ট পাখিটা। সবাই দোয়া করবেন আমার বাবাটা যেন সুস্থ থাকে, সারাদিনই চঞ্চলতার উপরে থাকে, আর আমরা খুব টেনশনে থাকি যে কোন দিক দিয়ে যেন কী হয়। তার পিছনে পিছনে আমাদেরও ছুটতে হয়। এই তো লাস্টে দেখেন একটু বুরহানি খাবো, গ্লাসে ঢেলে নিচ্ছি। আর বুরহানি যে খাবার ইত্যাদিতে খেয়েছি সেটা সেটা খেলে কি আর বুরহানি না খেলে হয়? বুরহানি খেলে মনে হচ্ছে যেন একটু ভালো লাগবে। এই তো মার্জিয়া 1 বোতল বুরহানি নিয়ে আসছিলো, তা আমাকে ফোন দিয়ে বললো আপা আসেন বুরহানি খেয়ে যান। তা আমি কিন্তু বলতেছি আর দিও না, আর দিও না। মার্জিয়া বলতেছে না, এটা আরেকটু নেন, আরেকটু নেন করতে করতে দেখেন কতটুকু বুরহানি আমাকে দিল। এই তো বুরহানি খেলাম, মার্জিয়ার এখানে তরমুজ খাইলাম, আরও শশা খাইলাম। খেয়ে তারপরে আমি আমার বাসায় চলে আসলাম। আর হ্যাঁ, আজকে ইফতারিতে কী ছিল সেটা একটু দেখাই। এই তো দেখেন শরবত বানিয়েছি। আর সবসময় তো ঘরেরটাই খাই, মাঝে মাঝে কিন্তু একটু বাইরের জিনিস খেতেও ভালো লাগে, তাই না? একটু রুচি মনে হয়, রুচিটা পরিবর্তন হয়, বা খাবারের একটু টেস্টটাও অন্যরকম লাগে। একঘেয়েমি এক রকমের খাবার খেতে আসলে ভালো লাগে না। এই তো এই শরবত বানিয়ে নিয়েছি চুকুলের ভুসি দিয়ে, তুকমা দিয়ে, একটু ট্যাঙ্ক দিয়েছি। আবার এখানে 1 বোতল আখের রস নিয়ে আসছি। এই তো দেখেন আমিও নিয়ে আসছিলাম, মাটিও নিয়ে আসছিল। আমরা দুজনেই আজকে বাইরে থেকে ইফতারি কিনে নিয়ে আসছিলাম। সেই জন্য আর কি আখের শরবতের সাথে আখের রসটাও মিশিয়ে দিলাম। এভাবে মিশিয়ে শরবতটা খেলে কিন্তু বেশ ভালো লাগে দেখলাম। শরবত আখের রস দেখাইলাম। আর এই যে হোটেল থেকে নিয়ে আসলাম এত বড় বড় পরোটা আর হচ্ছে গ্রিল। আমি শুধু 2 ছেলের জন্য গ্রিল নিয়ে আসছি। আর আমি যেহেতু মাংস রান্না করেছি, আমি সেই ঘরের থেকে খেলাম নিয়ে। তো দেখেন এই ধরনের খাবার খেলে কিন্তু একটু মনে হয় যেন একটু কোক খাই কিংবা একটু বুরহানি খাই, তাই না বন্ধুরা? আমার এরকম মনে হয়। সেই জন্যই কিন্তু ইফতারিটা খাওয়ার পরে মার্জি আবার আগেই বলছিল আপা ইফতারি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আইসা পড়বেন না আমার বাসায়, আপনার জন্য বুরহানি দাওয়াত রইল। বুরহানি দাওয়াত দিয়েছে। সেই তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমার বাবাটাকে দেখে আসি, একটু বুরহানিও খেয়ে আসি। তা আপনাদের কাছে অনুরোধ রইল একটাই, যারাই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করবেন। আর বেশি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আসুন আমরা সবাইকে ভালোবাসাটা বাড়িয়ে দিই। সবার ভালোবাসা বাড়িয়ে দিলে আমাদের টিমটাও মজবুত হবে। কিন্তু আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।